সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমি আলোচনা করব ইসরা 8 অধ্যায় 15 থেকে 34 পদ। ইসরা 8 অধ্যায় 15 থেকে 34 পদ। এই অধ্যায়ে যে বিষয়টি অত্যন্ত স্পষ্ট প্রতীয়মান তা হচ্ছে উপবাসের কারণ, প্রয়োজন তথা গুরুত্ব। আজকাল তথাকথিত বহু খ্রিস্ট ভক্তই কিন্তু উপবাসের আবশ্যকতাকে জীবনে কোনো আমলই দেন না। একটা সীমিত সময়ের জন্য আর বর্জন করাই হচ্ছে উপবাস। পুরাতন নিয়মে দেখি যে ঈশ্বরের প্রতি বিনম্রতা, আত্মবঞ্চনা, সমর্পণ প্রকাশ করার জন্য এবং তার আনুকূল্য, সহায়তা, সুরক্ষা চাইবার জন্য লোকেরা উপবাস করত। মহাসংকটকালের চাপের দরুন মহাপ্রায়শ্চিত্ত দিবস উপলক্ষে অনুতাপ ও অনুশোচনা প্রকাশকল্পে, বিপদের মুখোমুখি, রোগ দশায়, মৃত্যু শোকে, সেবা কার্যের প্রস্তুতি হিসাবে এবং পুনরুত্থান ও জাগৃতির জন্য ঈশ্বরের অন্বেষণে উপবাস অনুষ্ঠিত হতো। যারা নত হয়ে একাগ্রভাবে কোনো বিষয় নিয়ে উপবাস সহকারে বিনতি করে তাদের উপর ঈশ্বর কৃপা দৃষ্টি মেলে ধরেন। যারা নত হয়ে একাগ্রভাবে কোনো বিষয় নিয়ে উপবাস সহকারে বিনতি করে তাদের উপর ঈশ্বর কৃপা দৃষ্টি মেলে ধরেন। ঈশ্বর অনুরোধে যেমন অনুগ্রহপূর্বক ঈশ্বর সাড়া দিয়েছিলেন, যারা সরল অন্তঃকরণে উপবাস নিয়ে প্রার্থনায় তাকে খোঁজে তাদের নিশ্চিত রূপে তিনি গ্রাহ্য করেন। কোনো কর্ম বা যাত্রা সূচনার আগে ঈশ্বরের কাছে উপবাস প্রার্থনা করা যথোপযুক্ত। কোনো কর্ম বা যাত্রা সূচনার আগে ঈশ্বরের কাছে উপবাস প্রার্থনা করা যথোপযুক্ত। ঈশ্বরের সাহায্যকে যেন সামান্য জ্ঞান না করি, কারণ আমাদের ওই রকম প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের পরিচালনা ও নিরাপত্তা সঞ্চালিত হয়। গন্তব্যস্থানে পৌঁছেও আবার তাকে নত হয়ে ধন্যবাদ জানানো যেন বাদ না পড়ে। প্রভু যিশু হচ্ছেন উপবাসের চূড়ান্ত দৃষ্টান্ত। প্রভু যিশু হচ্ছেন উপবাসের চূড়ান্ত দৃষ্টান্ত। 3.5 বছরের জন্য পরাক্রমে পরিপূর্ণ পরিষেবা জীবন থেকে শুরু করে একেবারে গেসিমানি হয়ে ক্রুশের উৎপীড়ন পার করে পুনরুত্থান পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল যাত্রা সূচনায় 40 দিনের উপবাস। প্রভু যিশু হচ্ছেন উপবাসের চূড়ান্ত দৃষ্টান্ত। 3.5 বছরের জন্য পরাক্রমে পরিপূর্ণ পরিষেবা জীবন থেকে শুরু করে একেবারে গেসিমানি হয়ে ক্রুশের উৎপীড়ন পার করে পুনরুত্থান পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল যাত্রা সূচনায় 40 দিনের উপবাস। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।